আল্লাহর বা তুমি মানছিল বলে আস্তে আস্তে বিপদে ভালো করি মানুষ আমার কাছে আয় আল্লাহ। আল্লাহ তুমি আমার তনুতনের সকল সময় বলা রেখো, যাতে আমি মানুষের বিপদে পড়লে সাহায্য করতাম পারি, এর বাদে তার জমিনখান আমি যুদ্ধ দখল করতাম পারি। ওই জন্য আল্লাহ তোমার কাছে আর আমার কোনটা চাওয়ার নাই। আল্লাহ তুমি সকলের বিপদও বলা, আর এরা আস্তে আস্তে আমারে দেখে যেত, আমার কাছে তারা আবার বোধ করে যেত, বুঝলি? উলবানু, ও উলবানু, কই গেলা? একাল চা দেও। তোমার তো কোনো খবর নাই। ফজরের নামাজ পড়ে আমি একাল চা লাগি দিলে আমার গলা কান ভাঙি যায়। সে অত চিল্লাই দেয় আমি চিল্লাইতে তো গলার রক সিঁড়ি ফেলাই দিবে। এই আমি চিল্লাইলাম। ওইসে তোমার চা খাও। ওই গুরু হইলে বাড়ির দাম থাকা নেই কেন আমি জানি। যাই ডাকি করে শুনে তুই তোর কাম করলি, যা যাই গেতি। সালাম আলাইকুম চাচাজি। আলাইকুম সালাম। ভালো আছেন চাচাজি? ওই রে খুব ভালো। কিতা খবর? চাচাজি আমি একটা বিপদ হইলে আপনার কাছে যাইছিলাম। বিপদ কিতা বড়া বুঝলাম না। চাচাজি আমার আব্বা মেডিকেল। বইয়া মাতো জলদি কাম করে জানি আর আস্তে কাম রখ মারনি, খালি এই উড়ি করো কথা তোমার তা লইয়া তুমি বিপদ হয়ে যাইছো। ঠিক আছে, তোমার আমি যতটুকু পারি সাহায্য করে দিব। হল জানি আমরা তোমার কিতা বিপদ। চাচাজি আমার আব্বা মেডিকেল। তাহলে আমি কিতা করতাম পারি? মানে আপনার কাছে যাইছি, আপনি ছাড়া তো আমার এরকম মতো আর কোনো মানুষ নাই। না হেল্পফুল করতাম না, সাদা হয়তো লইয়া ফটা টেকাইতাম পারবো, কারণ নিগো আমার ব্যবসা। চাচাজি দোস্ত হতো না, আমি অন্য কিছু দিতে পারবো আমার আব্বার বাসে থেকে। তো ঠিক আছে, বাপ কা বেটা সিপাহি কা গুড়া, তুমি পারবা বাপে তো উদা লাগি ফুরতারে দুনিয়া তুইয়া যায়। এখন কিতা তোমার বাপ সরকার তো নি? জি চাচাজি, আবার বেশি সব ইস এতে তুমি তোমার বাবা চাই দিবে, তোমার বাড়ি ও কার গাড়ি হোক, তোমার যেটা আছে তুমি ওটা ইচ্ছা নইলে তোমার বাবা চাও। আর এখন যেগুলো আমার কাছে এইসব একটা বিপদ হইলে এখন তোমার টাকা তুমি কোনো অসুবিধা নাই, কিন্তু সাদা কাগজটা দোস্তকে দিতেই পারে। চাচাজি সাদা কাজ হবে না, আপনি তো আরো বড় ধরনের কোনটা থইনের এরপর আমি দোস্ত দিব। তেও আমার ম্যানেজার একটা ফোন দিলাই। জি চাচাজি। হ্যালো, কিতা বড় কেস মামতি, তোর রাইট হইছে না নেব? এই তুই আর বড় জমিদার রে বাবা, তোর আমি খাবার একটা বড় বিপদ আছি। এত রাইট কিতা করস? মোবাইল দিবাইতে কেন? এই বেটি স্যার মোবাইল দিবাইতে কেন তুই? বাবা আও না, কাস্টমার আমার বাড়ি করে ভাঙিল আর তুই মরে আও। ওই জলদি আও আইও। আচ্ছা আও ওকে। ওবা আমার ম্যানেজার কোথায়? আচ্ছা আইছো, আমার ম্যানেজার এই আর জমিদার। চাচাজি আইতে একটু আমার লেট হয়ে গেছে। এই যে তো লেটি বলে তুমি হইলে আমাদের আরো বড় জমিদার, কাস্টমার আমার বাড়ি করে ভাঙিলা, তখন টাকা কিন্তু তুলে রাখছো নি? রাখছে কিছু। ও ওটা আইছে তার বাপ হসপিটাল, তার কিছু টাকার দরকার। টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা দিলে এমনি এটার নাম কি দাবাতি? চাচাজি কলম। কলম আতল। অন্যটা দোস্ত করতে লাগারু হেড দেয় তোমার টাকাটা। আমি অত জাল বেজাল বুঝি না, মূর্খ মানুষ তো। দোস্ত করলে যে যায় কইলে আমার কইতে পারবো না, তুমি টাকাটা নিছো একটা সাক্ষী আর বেশি কোনটা নাই। তুমি সাদা করে দোস্ত করে দিলাম, আর দেওয়া বাদে তোমার টাকা দেয়। আমার বউ তারা আছে, আমি যেতাম ওই বারো হয়। আচ্ছা চাচাজি। ও মনে বললাম তুমিও শান্তি পেলে আমিও শান্তি পেলাম। তুমি এখন যাও গিয়া, দুপুরের টাইমে আমার কাছে টাকা নিয়ে গিয়া। ওনি তোমার আওয়ার সময় হইল। ওই সিটা বাদ দেও। নুসরাত, তোমার লেখাপড়ার খবর কিতা? আমি জানি খুব বালা করবাই। আমার লেখাপড়া খবর পালা চলেন। আচ্ছা একটা কথা হোসান, তুমি কি আমার বিয়া করবাইনি? আর তোমার আব্বা আম্মাই কি আমার মান্য নিবানি? ইখান ঠিক কথা কইছো নুসরাত। জানি না আমার আব্বা যে শয়তানি করে আমরা মানিয়া নিবানি। রুবেল যে হানিল্লাম এখানে আসানি, তোমার বাপে মানুষের কাছ থেকে সাদা কাগজ দস্তখত লইয়া টেকা দেন, বাদে বলে জায়গা জোর দখল করে নিনগি। নুসরাত, তুমি আমার শরম দিলাইলাইনি। ওই ঠিক আছে, আমি একটা খারাপ মানুষের ফুয়া, এর লাগে আমি খেললোকে চলতে পারি না, কষ্টই আমার অপরাধ। আমি তোমার শরম দিলাম না, তুমি আমার ভুল বুঝরা। আমি তোমার আমার নিজের থেকেও আমি তোমার ভালো পাই।
হাসা করেনি। আচ্ছা চলো বাড়িতে যাই, কেউ দেখলে সমস্যা হবে। ও মতিন ভাই ভালো আছেন নি? ও ভালো আছে। চাচা কই? চাচা একটু ভিতরে আছে। আমি তো 50,000 টাকা নেওয়ার দরকার, আমি আচ্ছা, খুব বউ- বিপদে আছি। বউ চাচা খাই। একটু ডাকবেন নি? বউকা চাচা একটু আউকা, কাস্টমার আইছেন। কাস্টমার হলো সালাম আলাইকুম। আলাইকুম সালাম। কাস্টমার হলো আগাগুলি নাই, আমি তোর বাস হইয়া গেলাম, আমার কোনো কি আর নাই। তো খবর আমার কিতাবই হতে হয়ে গেছি তুমি। চাচা আমি আসছিলাম আপনার কাছে, আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমার 50,000 টাকা লাগবে। আচ্ছা টেকা যে নিকায় তোমার কিতা আছে, জায়গা সম্পদ কিতা আছে, জায়গা গো আছে নি কিছু? জায়গা থোড়া আছে আর কি, কতখান রাস্তার কাছে আর কি। কতখান আছে? 2 শতক জমি আছে আর কি রাস্তার কাছে। আচ্ছা আচ্ছা। এখন আমার 50,000 টাকা দিলে খুব উপকার হয়। অসুবিধা না পাইবা, টেকা পাইবা, কারণ তোমার জায়গা রাস্তার লগে তুমি টেকা পাও। আমি না দিলে যে চাই দিব তোমাকে। আর আমার একটা নিয়ম আছে, টেকা দিতে হইলে আমার সাদা কাগজ দস্তখত দেওয়া লাগবে। দেখো তুমি পারবা না, এখন তোমার মনের লগে চিন্তা করে তো কি দাবা বেনি তুলে হয়েছে না বাক্কা হয়ে গেছি। জমি 50,000 টাকার জন্য আবার সাদা কাগজে দস্তখত দেওয়া লাগবে। তে দেখো তোমার কোন ভাবে যে টাকা ইমোলা, আমি কিন্তু দস্তখত ছাড়া টাকা দিব না রে বাবা। চাচা আপনি আমার বাপের বয়সী এলাম এত কেন? এলাম আপনি এলাম 50,000 টাকা আইসে, মুরব্বী মানুষ আপনি, গাঁও গ্রামে একসঙ্গে থাকি, 50,000 টাকা আমার জরুরি দরকার, এর লাগে আইসি। ও যে সাদা কাগজের যে ব্যাপারটা, সাদা কাগজের যে দস্তখতটা তুমি দিলাও, তুমিও আদায় হইবা, আমিও আদায় হইব, দেখইবা কিলা। কারণ আমি মরাবাদ আমার বউ ফুরতে তোমার কাছে গিয়ে টাকাটা পূজার এটা বড় হইব, কারণ তুমি সাদা কাগজের দস্তখত দিয়া টাকাটা নিলে ওগু ইগু বেশি মহাভারত কোনো অশুদ্ধ নাই যে তুমি দস্তখত দিলে যে তোমার সম্পদ নেই এমন তুলতাম না। এটা কারণ না তুমি লড়াই না দস্তখত দিলে তো, কারণ তোমার টাকার ধরন আমি বুঝলাম। আর বিপদে বললে কোনো আলাই তোমার টাকার ধর নাই, সকল আলাই তোমার ধরন দেখবো, সমস্যা তোমারও নিজেরও তুমি সমাধান করতে হইব। আচ্ছা চাচা, আমার টাকাটা আসলে জরুরি দরকার, টাকাটা আমার দিতেও হবে, আমিও বিপদগ্রস্ত। আর আপনি যেটা কইছেন সাদা কাগজে দস্তখত দিতে হবে, এটা আসলে হায়াত মাহতের কথা তো বলা যায় না। আমি আগে মরি না আপনি আগে মরেন, টাকাটা আমার 2 লক্ষ আমি দস্তখত দিলাম। আচ্ছা ও তো সুন্দর জবাব হয়েছে। দমে তুমি তো এখন কাস্টমারের লোকের সুন্দর করে মাতো না, এলা কিন্তু আর না, এরা আমার ব্যবহারে ও নরে ও ও নু খালি করে একটা পুস্তক দাও লাগি টেকা, টেকাটা মাথা নিয়ে থাকে সেই নিয়ে হবে। জি আচ্ছা, মাথা আচ্ছা। ওয়ালাইকুম সালাম। ও নো মে কেসমামতি নো একটা দরখাস্ত লেখো যে ওমর বাবু যে ছেলেটা এই আমরা কাছে কি 200 টাকা দিয়া 50,000 টাকা অলরেডি নিছে কি, ও জিনিসটা তুমি লেখো সুন্দর করে গুটো করে বড় বড় করে লিখো, লেখা ছিল না বড় করে লেখ। 200 টাকা রাস্তার লোকে লাগাই, তার নিচে তার দস্তখত দেওয়া আছে, ওখানে নেন আমরা কাছ থেকে। তার নিজের ইচ্ছায় দেওয়া গেছে আমরা 200 টাকা। তখন যদি এই বিচার ধর তো তাহলে আমরা খাগজে রাখি দিই, আমরা খাগজে জবাব দিব, বুঝছো তো? বুঝছি ভালো ভালো পারিয়ে দেখবি। চাচাজি বাড়িতে সীমা চাচা করিনি। আমি পাক্কা দিন তোমার একটা কথা কইতে আসলাম, আমি তোমার বলা হয়। আমিও তোমার ভালো হয় না, আপনার কারণে বলতে পারি। দরখাস্তটা যদি সুন্দর মতো লিখলে তোর সিগনেচারও জায়গা এনে আমরা জায়গাও ওখানে দিব, বুঝছো নি ম্যানেজার সভাপতি।
তোমরা শেষ মামুটি তুই আসবে কই যা তুমি জায়গা দিছো তো তো বলতা না ও তোমার খান ওখানে ওনেও আবার দিবার দেখা জায়গা এর লাগে আজকে এই দিও না বেটা আমার দিছে ভাই ও পুঠিতে ও নমার ও নমার ও নো 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 ওয়ালাইকুম চাচাজি। ওয়ালাইকুম সালাম আমার দিয়ে বানা নিবা জি হয়, ভালো কয় আপনি তো আর ভালো থাকতে দিচ্ছেন না। আমি আপনি কি করবো? যে খুঁটি মারতেছেন আমার জমিতে, আপনি খুঁটি মারছেন কি জন্য? আমি তোমার জমিনে পুঠি মারলাম এইটা তো আমার জায়গা চাচাজি আপনি খুঁটি উঠান, আর জমিটা তো আমার নামেই আছে, আমার নামে কাগজপত্র আছে, সব কিছু আছে। এখন আপনি আমার জমিতে খুঁটি মারলে এটা কইব নিবে, এটা কি জোর করে দখল করে নিবেন আপনি আমার জমি? এই নিরাইব জোর তো দখল করি মিলা নিরাই বইতাম, জমি আমার, আপনি জমি দখল করেন, এটা কি কোনো কথাই হলো নি? শুনতে নি আবাদি ঘর মাছ চাচা ভালো করে শুনতে করে মাতুকা, আমি আপনার কাছে আসছি, টাকা নিছি, পুরো টাকা নিছি, আপনার টাকাটা দিলাইনি। কারণ আপনি বড় বড় মাছ মাত্র আমার জমি দখল করে নিবেন, এটা কোনো কথা হলো নি। মানে আমি টেকা নিতাম না আমার জায়গাখান পছন্দ লাগছে ওই তো তুই আমার দিতে না নি তাই আমি জায়গাখান নেই কারণ টাকা নিতে নিতে লাগে, আপনি বিচার হোক, আমি আপনার টাকা দিলাইনি। আমার জমিতে আপনি খুঁটি বাড়াইবে, এটা কেন আপনার দখল করে নিবানি? টেকা তুমি সময় মতো দিছো নাই সাদা কাগজে দস্তখত লেখা আছে লেখা আছে কিন্তু এখন আনে তোমার ভাবিলে নে জায়গা দলবার দেন না তুমি দস্তখত দিছো লেখা আছে সকলটা তোমার কইরা বুনাই মিনে এ বইরা বনাইবো এ শিক্ষিত লাগি তার আমার লোক বলালি তো হইতো না, আমার জমি আপনি কেমনে নিবা? আমার জমি দাম আছে কত টাকা? বেজালটা কোথা নাই রে বাবা তুমি বুঝো তুমি গালতেছেন বেটা আমার কাছে গিয়েও 200 তো জায়গা ব্যস্ত হইয়া 50,000 টাকা নিছো না এই বেইমানের হয়ে বেইমানি মাত লাগাইছে কয় চাচা, এলা মারতেন না। আমরা এটা দেখে দিব, অসুবিধা নাই। চেয়ারম্যানের কাছে যাইবানে এই বিচার লইয়া, আমি চেয়ারম্যানের তো মানুষ আপনারা জানডা, হয়। কোনো বিচার দেখায় দেখে দেওয়া হইব, এটার কোনো অসুবিধা নাই, কোনো দরবারও দরকার না, আপনার চেয়ারম্যানের বাড়ি চলো। ওই আমার কাগজে লেখা আছে বা আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যানের বাড়ি গেলে এটা দেখে দেওয়া হইব। এই যে দস্তখত দিছে চেয়ারম্যানের কাছে যাইবেন, ঠিক আছে, আমরাও যাইমু, সমস্যা নেই। আমি টাকা নিছি 50,000, আমার 10 লাখ টাকা জমি। চেয়ারম্যানের বাড়ি গেলে দেখে দেওয়া হইব। জোর করে নিত না, আমি আবাদি আচ্ছা, ওখান দরবারও দরকার নাই তো, আপনারা ওখান দরবারও দরকার নাই। তুমি গাউদেশের মানুষ বাতিছা আমার কাছ থেকে 50,000 টাকা নিছে ও জায়গাখান আমার কাছে ব্যস্ত হইয়া বলে বেইমানের হয়ে বেইমানি লাগিছে আমার লগে হয়ে বেচছে না এ নিজে দস্তখত দিয়েছে দস্তখত আছে লিখে আমি সকলটা ফইরা বুনাই তুমি বেচিলা নিবা জমিন? আমি জমি বেচছি না, আমি 50,000 টাকা তার কাছ থেকে ধার নিছি। লেখা আছে ধার নিছি 50,000 টাকা, কইছি আমি 2 মাস বাদে দিব। এখন তারা জোর করে জমি দেবে। না না এখানে লেখা আছে আপনারা লেখা লাগি দা, আমি দেখতাম না, চেয়ারম্যানের বাড়ি কিনা খান্দাত আছে, চেয়ারম্যানে দেখবা না, দেখিয়া চেয়ারম্যান সাহেব এটারে পয়সা দিবা না, আপনারা চেয়ারম্যান মানুষ নি, মানি মানি চেয়ারম্যানের বাড়ি চলো কো। চলো আরো গাছপালা গাছের তোলার ছায়াওয়ালা যাত কিন্তু আদো ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব ঘটনা হয়েছে, তারা দুইজন রাস্তার দিকে আইয়া দরবার লাগাইছে, এই কিতা লইয়া দরবার লাগাইছো, এই জায়গা দল হরিল জোর দেবর, ও কইলাম বলে ওই আউকা দেখে দিন, চেয়ারম্যান সাহেব আসেন বাড়ি, আউকা আপনারা হোকাও আপনার কিতা আমি যে জোরদখল জায়গা করিলাম তুমি ইকো জানলাই কিলা তো বিচারা অন্য কইলো বিচারা। তুমি আমার কাগজ দছো নি ইটা বেইমান আর বেইমান হলে আমার উপরে বিচার দিলা করতে আমার বেজ্জত রাইবে লাগি আমি যে তারা জায়গা জোরদখল করে নিছি কি তুমি কেন জানলা কিলা আমার কাগজে সাক্ষী দিব তারা কইলো বলে আমার জোর দেবর দেখার মাঝে আপনি গুডামারি ডাঙ্গে দিলে আমাদের দরবার লাগাইন, চেয়ারম্যান সাহেব বাড়ি লইয়া আউকা। তুমিও বেইমান আমার লগে পক্ষে ধরছো না এইটা না বেইমান আমারে বেজ্জত করবার লাগি আজকে এই বিচারটা কইছে তা বেইমান হল ওয়ালাইকুম সালাম। আমরা বেঈমান না, না তুমি বড় ইমানদার তুমি বেইমান না বেঈমান নই। হয় হয় টাকা নিয়া বস টাকা নিছত না বেইমান আমরা চেয়ারম্যানের কাছে আইছি, চেয়ারম্যান আমাদের সমস্যা সমাধান করে। এ আবাদি চেয়ারম্যান আমার গাঁর আমরা আবাদি তো সমস্যা নাই, আমরা আবাদি কি হয়েছে, আমার টাকা নিছে এই জন্য কি আমরা অপরাধী করছি? আবাদি কয়ে গালিগালাজ করে, চেয়ারম্যান সাহেব আপনি এটা দেন। আচ্ছা রে বাবু আইসো দেবলা আমার কাছে বিচার ওইটা আমি দেখমু তুমি তাই তুই না তোর কথা কি করো নে ওই আপনি দেখো গো হ্যাঁ। আর সুস্থ বিচার করব খাতা বুঝি চেয়ারম্যান ভাই, আমি টাকা তার কাছে 50,000 টাকা নিছি, সে আমার সাথে আবাদি রিফিউজি করে গালিগালাজ করছে রাস্তার, ভাই ছিল সাক্ষী, আমার কইছে দুজনে তর্কাতর্কি করি, বাদে আমার কইছে যে চেয়ারম্যানের কাছে যাই। তুই আবাদি না দে তান গিরাইলে কই দে গিরে তুই আবাদি আবাদি কি লইলো? তুই আবাদি কিলা আবাদি? তুই আমার বানামা জুড়ে বিচার দিলাম আচ্ছা তোমরা আইসো আমার কাছে বিচার লইয়া তোমরা যদি তর্ক তর্কি করতে আমি এটা দেখমু কিলা আইসো দেবলা এটা আমি দেখমু সুন্দরভাবে বিচার হইব আর ও দেখো আমার খাতায় রাখি দিব আমার খাতায় জল দিব আমি নাই আমার কিছু মাত আছে বুঝছেন নি? আচ্ছা। আমার আব্বা অসুস্থ আছে, মেডিকেল আসলে আমি তাই টাকা নিলাম 10,000 টাকা আওলা, বুঝছেন নি? মানে ওইটা লাগি তাই আমার রাস্তা থেকে আমার গরু পাইয়া আমার মাইরা ধইরা তাই আমার গরুটা লইয়া গেছে। কিতা ঘটনা আসানি ইখান হাসা ঠিক আছে আমার দস্তখত দিয়া তার খবর নাই আমি তুকাইয়া গেছি তার বাড়ি
গেছি বাদে আমার অবস্থা দাদা আপনি আমার বাড়িতে দিতে বলি ঠিক আছে নিতলে তুমি বলি টিলি হয় না আমি যাইতাম আসলাম বাদে আমি তার উঠে বললাম গাছ ফাড়লে খাওয়া নিয়ে আল্লাহ কেউ বাদে আমি নৌকার মালিকরে তো কয় না তুমি গাছ ফাড়ি কিছু আমার গরুটা দিলাও আমার গরু আমি একদম তারা দিকে দিতাম আমার কাগজ লেখা আছে কাগজ হয়ে যাবো না আমি আমি আমার বাবার অসুস্থ লাগে আমি স্বেচ্ছায় আমি টাকা নিছিলাম 80,000 টাকা সবটা লেখা ছিল আরো কিতা আর এখন আমি স্বেচ্ছায় গরু দিছি তার তলে দিতে দস্তখত আছে না ও দস্তখত আছে। চেয়ারম্যান সাহেব দেখা ওটা ওটা আমি চিনি না এই লেখা ওরা চিনি লাই রাখতে এই দস্তখত কিতাবা ঠিক আছে নি জিজ্ঞাসা কথা রে হে নিজর হাতে দিছে দস্তখত দিছো নি তুমি জি না তাই তো আমার সাদা কাগজের মানে দস্তখত লগাইছো ও গেলা জায়গা তো তো সময় বুঝছো এখানে লেখা দেখি জি না এই সময় তোমার কোনটা লেখা ছিল না লেখা আছিল না তুমি বলি বলি তুমি লেখা ওইটা দস্তখত দিছে না নি দাইবানি মাতার এটা সীমানা জি না এই সময় সাদা কাগজ আছিল দেখানি আপনারও বেইমান বানাইলা মানে তোমরা বিচারর দাই কেন আইছো অনেক তোমরা তর্কাতর্কি হরিলাও তো এইটা আমি দেখমু কিলা নালে আপনি উচিত জায়গা নকন মাতো আমি কই না আমার কেমনে মাত্তা আচ্ছা রে চাচা ওবা তুমি তাই দুজনে টেকাও নিছো দস্তখত দিছো মুরব্বী বেটার উপরে তুমি তাই বুঝো না রে বা খানো খানো তোর এটা বদলাম তুলছো তুমি তাই দুজন দোষী মাফ চাও মুরব্বী বেটার কাছে দুজনে যে মাফ চাও খুশি করো ভুল করছি আমরা মাফ করে দিছি মাফ করে যে খালি খানো তো রাইছ না কি এর লাগি বেজার হই না আমার উপরে ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা হ্যাঁ ওলা বিচার করতা চেয়ারম্যান সাহেব ঘটনাটা কিন্তু সত্যি এরা করছে কেটা ঘটনা তারা হাসেও করছে ই বুড়া বেটা হইলো ই এলাকার মানুষ জোর দখল করে কথা ঘটনাটা সঠিক কিন্তু দেখো না আপনি একদিন হাসা প্রমাণ পাইবেন ওকে দেখেছেন আচ্ছা রে ঠিক আছে দেখুন নুসরাত ইকে আজকে 2 দিন ধরে ফোনও পাই না তোমারে ইকে তুমি কে তুমি কে বন্ধু কই আগো যাই কি হইছে আগো কি হইছে আমার গার্লফ্রেন্ডটা ধরে লিছি চলো আব্বা যেগুলো পালা পাইতাম নুসরাত এর কারণে আজকে মাইর খাইলাম খালি তোমার নষ্টামের কারণে না আব্বা মরে দিব আমি মরে দিব তোমার কারণে আমি